আর শাড়ি পরে সুন্দর করে সেজে গোজে তারপরে ঠাকুরের জন্য রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এমনি তো শাড়ি পরা হয় না, যখন ঠাকুরের জন্য কিছু করি তখনই শাড়িটা পরি। তো এদিকে আটাটা ছেঁকে এখন আটাটা ভালো করে মেখে নিচ্ছি। তো শাড়ি পরলে বেশ ভালোই লাগে। তো তারপরে এদিকে দেখুন আমাদের একটা গরু ছেঁকা হয়ে গেছে। তো আমি সুজি রান্না করব বলে তো মশাইকে বললাম আরেকটা পরে ছেঁকো, আমি আগে দুধটা নিয়ে নিই। তারপরে এই যে দুধ নিয়ে এসে তারপরে এখানে এখন সুজি রান্না করছি। তো বেশি কিছু দিয়ে দিতে পারবো না, তাই ঠাকুরকে একটু সুজি আর লুচি দিয়েই আজকে ভোগটা দিব। তো আজকে আপনারা কারা কারা রাস পূর্ণিমার ভোগ দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। তো এইদিকে দেখুন আমি লুচিটা করে নিচ্ছি। তো বারান্দাটায় প্রচণ্ড রোদ ছিল যেখানে আমি রান্না করছিলাম। তো গল্প করতে করতে এদিকে দেখুন আমার সুজি আর লুচিটা রান্না করাও হয়ে গেছে। তো তারপরে এই যে এখন ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।